সংবিধান সংস্কার ইস্যুতে সরকারি দল বিএনপি জাতীয় সংসদে গণভোটের রায়কে অপমান করেছে বলে এর প্রতিবাদে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমাদের ১১ দল দ্রুতই একত্রে বসে পরবর্তী করণীয় ঠিক করবে। জনগণের দাবি আদায়ে রাজপথে আন্দোলন গড়ে তোলা ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ নেই। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সত্যের সন্ধানে জনগণের সঙ্গে ইনসাইড 24 বাংলার আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। সো গাইস, বাংলাদেশের রাজনীতি মানে এক নতুন নাটক, বাংলাদেশের রাজনীতি মানে এক নতুন গল্প, এবং বাংলাদেশের রাজনীতি মানেই লুকিয়ে আছে এর ভিতরে এক নতুনত্ব। সো গাইস, জুলাই আন্দোলন হলো, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করলো এবং তিনি রাষ্ট্র পরিচালনা করলেন, নির্বাচন নিয়ে চললো বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা, এবং ফাইনালি নির্বাচন হলো। নির্বাচনের পরে বিএনপি সরকার গঠন করলো এবং তারপরে শুরু হলো আবার নতুন করে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা। সো গাইস, রিসেন্টলি আমরা দেখতে পেরেছি বাংলাদেশের রাজনীতি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো রিসেন্টলি আমাদের সামনে যে বিষয়গুলো পড়েছে, ইতিপূর্বে যেগুলো আমরা দেখিনি, যে সংসদের ভিতরে বিশৃঙ্খলা, যে ইতিপূর্বে আমাদের সামনে এরকম বিশৃঙ্খলা কখনোই চোখে পড়েনি। কেননা কোনো কিছু হলেই দেখি এখন আন্দোলন হয়। সংসদের ভিতরে দেখেছি অনেক সময় বিতর্ক, এমনকি মানে পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছে হয়তো হাতাহাতি হবে এরকম, এবং এমনটাও শোনা যাচ্ছে যে হয়তো বা নির্বাচন আবার হবে। বর্তমান সময়ে যে বিষয়টা সবচাইতে বেশি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে, যে বিষয়টাকে নিয়ে, সেটা হচ্ছে সংবিধান সংস্কার যে দাবিটা ছিল, সেটা বিএনপি সরকার তারা নাকি সেটাকে অপমান করেছে, এটা বলে মন্তব্য করেছেন ডক্টর শফিকুল ইসলাম তিনি। এবং এইটার প্রতিবাদে সংসদ থেকে আমরা দেখেছি দ্বিতীয়বারের মতো তারা আবার ওয়াকআউট করেছে। এটা প্রথমবার নয়, ইতিপূর্বে আমরা দেখেছি সংসদ থেকে ওয়াকআউট করেছেন তারা, এবং তারা বলেছেন যদি প্রয়োজন হয় তাহলে আমরা আবার আন্দোলন করব, আর আন্দোলন করবে জনগণকে সাথে নিয়েই তারা আবার মাঠে নামবে। কেননা তিনি বলেছেন ডক্টর শফিকুর রহমান যে আমাদের হাতে আন্দোলন ছাড়া অন্য কোনো উপায় নেই, যদি প্রয়োজন হয় তাহলে আমরা আবার মাঠে নামবো, আবার জনগণকে নিয়েই আমরা এটার প্রতিবাদ করব। সো গাইস, মূলত ঘটনা কি হয়েছিল সেখানে কথা না বাড়িয়ে চলে যাবো আমরা সরাসরি স্ক্রিন, এবং বিস্তারিত থাকছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। সংবিধান সংস্কার ইস্যুতে সরকারি দল বিএনপি জাতীয় সংসদে গণভোটের রায়কে অপমান করেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। সেই সাথে এর প্রতিবাদে রাজপথে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি। এর আগে সংবিধানে সংস্কার এর পরিবর্তে সংবিধান সংশোধন প্রস্তাব দেওয়ায় বুধবার জামাতে ইসলামীর নেতৃত্বে সংসদ থেকে ওয়াকআউট করে বিরোধী দল। এ বিষয়ে সংবাদ সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণ গণভোটে রায় দিয়েছে সংবিধান সংস্কারের পক্ষে, সংশোধনের জন্য নয়। কিন্তু সরকার জনগণের সেই চূড়ান্ত রায়কে বেমালুম অগ্রাহ্য করে অপমান করেছে। এর প্রতিবাদেই সংসদ থেকে ওয়াকআউট করা হয়েছে। যে জাতির দেওয়া এই ম্যান্ডেটটাকে বেমালুম অগ্রাহ্য করা হলো, অপমান করা হলো। আমরা সেই গণভোটকে, জনগণের চূড়ান্ত অভিপ্রায় এবং রায়কে আমরা অমান্য এবং অগ্রাহ্য করতে পারি না, অসম্মান করতে পারি না। এই জন্য তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। রাজপথে আন্দোলনের কর্মসূচি নিয়ে বিরোধী দলীয় নেতা এ সময় বলেন, জনগণের রায়ের প্রতি সম্মান দেখিয়েই আমরা ওয়াকআউট করেছি, তবে সংসদ ছেড়ে দেয়নি। আমরা এখন আবারও জনগণের কাছেই ফিরে যাব। আমাদের 11 দল দ্রুতই একত্রে বসে পরবর্তী করণীয় ঠিক করবে। জনগণের দাবি আদায়ে রাজপথে আন্দোলন গড়ে তোলা ছাড়া আমাদের আর কোনো বিকল্প পথ নেই। এখন কথা হচ্ছে যে আমরা কি আন্দোলন গড়ে তুলব? নিঃসন্দেহে আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কি আছে? আন্দোলন আমরা করব, জনগণকে সাথে নিয়েই করব। তবে আমি বলেছি যে আমাদের 11টি দল আমরা একত্রে বসে, দ্রুতই আমরা বসছি, এবং বসে আমরা আমাদের সিদ্ধান্তগুলো নেব, আপনাদের মাধ্যমেই আমরা জানাবো। বিরোধী দলীয় নেতা বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সর্বসম্মত সিদ্ধান্তে গণভোট অনুষ্ঠিত হয়। গণভোটের রায় অনুযায়ী নির্বাচিত সংসদ সদস্যরা একই সঙ্গে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে গণ্য হওয়ার কথা ছিল। সে অনুযায়ী তাদের দুটি শপথ নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও সরকারি দলের সদস্যরা শুধু সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
জামাতে ইসলামীর আমির বলেন, নিয়ম অনুযায়ী গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংস্কার পরিষদের সভা আহ্বান করার কথা থাকলেও সরকার তা করেনি। তাই বাধ্য হয়ে বিরোধী দলের পক্ষ থেকে স্পিকারের কাছে নোটিশ দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত ৩১ মার্চ বিষয়টি নিয়ে আলোচনার সুযোগ দেওয়া হলে আইনমন্ত্রী জনগণের সংস্কারের দাবিকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধনের জন্য একটি সংসদীয় বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন। তখনই বিরোধী দল বলেছে, সংস্কার আর সংশোধন এক জিনিস নয়, সরকার জনগণের ইচ্ছার সঙ্গে প্রতারণা করছে। আমরা বলেছিলাম যে জনগণের কাছে যে গণভোটের জন্য রায় চাওয়া হয়েছে, সেখানে সংবিধান সংশোধনের জন্য রায় চাওয়া হয়নি। রায়টা চাওয়া হয়েছে সংবিধান সংস্কারের জন্য। জনগণ যে রায়টা দিয়েছে, আমরা ওইটার পক্ষেই দাঁড়িয়েছি। এ সময় বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত ১৫.৫ বছরে জনগণের ওপর যে ফ্যাসিবাদ চাপানো হয়েছিল, বিনা বিচারে ২,৬৬৩ জন মানুষকে খুন করা হয়েছে। গুম হওয়া ২৫০ জনের বেশি মানুষের খোঁজ আজও মেলেনি। আয়নাঘরের মতো ডিটেনশন সেন্টার তৈরি করে মানুষকে ৮ থেকে ৯ বছর বন্দি রাখা হয়েছে। সেই অমানবিক ব্যবস্থা থেকে মুক্তির জন্যই জুলাই আগস্টের অভ্যুত্থান এবং সংবিধান সংস্কারের এই উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু এখন জনগণের সাথে এই প্রতারণার প্রতিবাদে রাজপথে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তো গাইস, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।